বাবা, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। তুমি একবার আমাদের সুযোগ দিয়েছ তোমার বাক্য শিক্ষা নেওয়ার জন্য। অযোগ্য অধম তুমি আমাদেরকে মোহিত করেছ। তুমি আশীর্বাদ করো যেন আমরা তোমার পবিত্র আত্মার প্রেরণায় আমরা তোমার শিক্ষা লাভ করতে পারি। তুমি আমাদেরকে শেখাও। আমাদের যত ভাই বোন আছে সকলকে তুমি প্রেরণা দাও যেন আমরা তোমার শিক্ষায় শিক্ষিত হই। এই মণ্ডলীর ব্যবস্থাপনায় যারা ব্যস্ত আছে তাদেরকে আশীর্বাদ করো যেন সময় নষ্ট না করে প্রভু, যেন শীঘ্র তারা চলে আসে। যারা রাস্তায় আসবে তাদের নিরাপদে নিয়ে আমাদের সঙ্গে থাকো, তোমার পক্ষে মিশে রাখো। প্রার্থনা যিশু নামে আমিন। এইরকম ভাবে আমার চিন্তা অনুসারে আমাকে ঈশ্বর ক্ষমা করুন যে এই শয়তানের পরিচালনায় এত ডিনোমিনেশন হয়েছে এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে তারা সেইটাকে হাইলাইট করে। আমার ঈশ্বর আমাকে শিখিয়েছিলেন, যিশু যখন জেরুজালেমের শেষ যাচ্ছিলেন, জেরুজালেমে যাচ্ছিলেন কিসে কি যাচ্ছিল? ঘোড়া যায়নি, গাধায় ছিল না? তার লোকে কাকে দেখছিল? কাকে দেখছিল? যিশুকে দেখছিল। গাধা বয়ে নিয়ে যাচ্ছিল। আজকে আমরা সব মিশনগুলো আমরা গাধার পিঠে বসি, যিশুকে দেখে যিশুকে গাধা বানিয়ে ঈশ্বর আমাদের আবার এরাও হয়ে গেছে। এইসব এগুলো শিক্ষা দেয় আমাকে। সব কি হয়ে যায়? নিজে হাইলাইট, গাধার পেটে যিশু তুলে তুলে সব যিশু করছে, সব যিশু করছে। ভাই, ঈশ্বরের বাক্য কি শিক্ষা দিচ্ছে এইটাই ইম্পর্টেন্ট। কারণ বাক্যকে যখন এক পথ কি লেখা আছে? ভেরি গুড, বাক্য ঈশ্বর, বাক্য ঈশ্বর। সুতরাং এই বাক্যকে যদি তুমি শ্রদ্ধা, ভক্তি, প্রেম এবং হৃদয়ের মধ্যে ধারণ করতে না পারো তাহলে তখনই পবিত্র আত্মার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অনেকে বলে, সেদিনকে আমি অনেকে প্রশ্ন, আমরা কেন মুখস্থ করতে পারি না? কেন পারি না? বাইরে কি বলে? যখন 5 অধ্যায় 37-50 কেন পারি না? ঈশ্বর জানালেন আমাকে। যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। তাহার রব তোমরা কখনো শুনো নাই, তাহার আকারও দেখো নাই, আর তাহার বাক্য তোমাদের অন্তরে অবস্থিত করে না। তোমাদের অন্তরে মুখস্থ থাকে না, কারণ তার বাক্য নেই আমাদের মধ্যে। তার পড়ে না, পড়ো না, কেননা তিনি যাকে করিয়াছেন তাহাকে তোমরা বিশ্বাস করো না। রাইট, আমি দেখে যাই না, এই সত্যগুলো আমরা কেউ জানি না। কেন আমি মুখস্থ করতে পারি না? কারণ বিশ্বাস করি যে বাক্য ঈশ্বর, ঈশ্বরে বিশ্বাস করি না বলে আমি মুখস্থ করতে পারি না। আমি খুব মুখস্থ একদম করতে পারি না, কিন্তু যখন যিশুতে বিশ্বাসে বাড়তে লাগলাম অটোমেটিক পবিত্র আত্মা আমাকে বলে দিচ্ছে এই বাক্য কোথায় আছে। আর তখন আমি খুঁজছিলাম যে কারণ লোক আমি করতে পারে না, বলো আমাকে। আমি ভাবলাম খুঁজছি কোথায় লেখা, তোমার উত্তর দাও আমাকে। আর ইসলাম কিন্তু রেগে যেত, ওরা বিশ্বাস করে না। বিশ্বাস মানে আবার কি বললাম? হ্যাঁ, নির্ভরশীল না, বিশ্বাস যোগ নির্ভর। বিশ্বাস না, এইটা বুঝে যাবে। বিশ্বাস মানে কি? বিশ্বাস এই হচ্ছে বিশ্বাস।
কি হলো? বিশ্বাস এবং এই জন্যই আমরা বাইবেলের পদ মনে রাখতে পারি না, এই জন্যই আমাদের জীবনে পবিত্র আত্মা কাজ করে না। আমরা চাই মনে থেকে, হ্যাঁ এটাকে বলি কি হচ্ছে, তোমরা পড়ে দেখো। মানে সব থেকে ভালো আমি বলি, মানে আমার ক্ষমা করুন, ঈশ্বর জানিয়েছেন 5 অধ্যায় 37 থেকে পড়ো, একটা করে পড়ো 47 পর্যন্ত। যখন 5 অধ্যায় 37 থেকে 47 পর্যন্ত পড়ো, একটা করে পড়ো। তুই বলিস না, জোরে করে পড়ো। আর পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। তাহার রব তোমরা কখনো শুনো নাই, তাহার আকারও দেখো নাই, আর তাহার বাক্য তোমাদের অন্তরে অবস্থিত করে না। কেননা যিনি আমাকে প্রেরণ করিয়াছে তাহাকে তোমরা বিশ্বাস করো না। তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতে তোমাদের অনন্ত জীবন রহিয়াছে, আর তাহারই আমার বিষয়ে সাক্ষ্য দেয়। আমি বড় বড় 47 পর্যন্ত। আর তোমরা জীবন পাইবার জন্য আমার কাছে আসো না, নিমিত্ত আমার নিকটে আসিতে ইচ্ছা করো না। আমি মনুষ্য হইতে গৌরব গ্রহণ করি না, কিন্তু আমি তোমাদেরকে জানি তোমাদের অন্তর তো ঈশ্বরের প্রেম নাই। আমি আপন পিতার নামে আসিয়াছি, আর তোমরা আমাকে গ্রহণ করো না। অন্য কেহ যদি আপনার নামে আইসে তাহাকে তোমরা গ্রহণ করিবে। তোমরা কিরূপে বিশ্বাস করিতে পারো? তোমরা তো পরস্পরের নিকটে গৌরব গ্রহণ করিতে এবং একমাত্র ঈশ্বরের নিকট হইতে যে গৌরব পাইছে তাহার চেষ্টা করো না। মনে করিও না যে আমি পিতার নিকটে তোমাদের উপরে দোষারোপ করিব। একজন আছেন, তিনি তোমাদের উপরে দোষারোপ করেন, তিনি মসি, তাহার উপরে তোমার প্রত্যাশা রহিয়াছে। অর্থাৎ এইখানে আমি এটা 2 তিমোথী 3:16 কি বলেছে? 2 তিমোথী 3 অধ্যায় 16 পদ, যে ঈশ্বরের বাক্য তোমাকে অনুযুক্ত করবে। কি আছে লেখা আছে? ঈশ্বর নিঃসৃত প্রত্যেক শাস্ত্রনীতি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। ভেরি গুড। হ্যাঁ, এইবারে এই 10টা পদ পড়ে নিয়ে এখানে যেগুলো বলছে সেইগুলো তোমার জীবনে টালি করে দেখবে যে কোথায় কোথায় ঘাটতি আছে, এবং তুমি সেটাকে রেকটিফাই করবে। তখনই পবিত্র আত্মা তোমার সঙ্গে কথা বলবে, এবং তুমি পবিত্র আত্মার সংস্পর্শে আস্তে আস্তে পবিত্র হতে হতে পবিত্র আত্মায় পূর্ণ। কি আমার এই যে ইয়ে বুঝতে কে পাচ্ছ না? কঠিন লাগছে? বুঝতে পারি কোনটা? আচ্ছা, এখানে যখন 1 অধ্যায় 1 লেখা আছে, আদিতে বাক্য ছিল এবং বাক্য ঈশ্বরের কাছে ছিল এবং বাক্য ঈশ্বর ছিল। তাহলে যদি বাক্য ঈশ্বর থাকে তাহলে এটা শাস্ত্র। আবার এখানে বলছে যখন, যেটা আমরা পড়ছিলাম 5 অধ্যায় 39, তোমরা শাস্ত্র অনুসন্ধান করতে। ওটা কি তুমি জ্ঞানের জন্য পড়ছো? তুমি জানো আমার এখানে পয়েন্ট আলাদা কথা বলছি। এটা বলতে কি? তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের। ভেরি গুড, এটা খুব ভালো প্রশ্ন। আমাদের যিনি প্রেসিডেন্ট ছিলেন একজন হাইলি কোয়ালিফাইড লোক, পিসি দাস, মানে তার লোকের যোগ্য নয়। শ্রীরামপুর ইউনিভার্সিটিতে যত বই আছে লাইব্রেরি, আমাদের শ্রীরামপুর ইউনিভার্সিটির যে লাইব্রেরি হচ্ছে বিরাট লাইব্রেরি, এবং এত বই চিন্তা করা যায় না। উনি সব বই পড়েছেন, আবার বই কিনে আনছে। আমি আঙ্কেলকে বললাম, উনি যখন প্রায় রোগ সজ্জায়, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ না না বিশেষ না, এটা হচ্ছে কৃষি দাস। আমি বললাম যে কাকা তুমি আবার এত বই কিনে আনলে কেন? বলে আমি ঠিক স্যাটিসফাই হতে পারছি না। আর ঈশ্বর পরে আমায় জানালেন, কারণ তার খ্রিস্টেতে জন্মই হয়নি, জ্ঞানেতে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অনুসন্ধান করছে, হ্যাঁ অনুসন্ধান করতে যাচ্ছে, কিন্তু সারেন্ডার
হ্যাঁ, নিজেকে অস্বীকার, আমি শিক্ষিত। হ্যাঁ, অনেকে আছে আরে ভাই গৌরীপুরে ওই কালচারে আমি কি করে খাপ খাওয়াবো, ওই মাটি ধুতে হবে, মাটিতে বসতে হবে, আমি একটা এত বড় জায়গার লোক, ওখানে কি হবে? এই যে আমার মধ্যে আমিত্ব, ওই জন্যই মা 8:34 বলছে যে নিজেকে অস্বীকার। তুমি কে? তোমার ঈশ্বরকে প্রয়োজন। ওই বাক্য মুখস্থ করে হৃদয়ের মধ্যে রাখলে, জানলে, জ্ঞান নিয়ে ঈশ্বরকে পাওয়া যাবে না। জ্ঞানের পশ্চাতে না পি বাঁচা, সংস্কৃতে বেদে লেখা আছে যে জ্ঞানের দ্বারা কখন ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় না। কি করে পাওয়া যায়? সেই ঈশ্বরের কাছে আগে নিজেকে সমর্পণ করতে। এই মেয়েটাকে যদি আমি বিয়ে করতে চাই আর এর কাছ থেকে যদি আমি প্রেম ভালোবাসা পেতে চাই, আই হ্যাভ টু সারেন্ডার মাইসেলফ টু হার। আমাকে তার কাছে নিজেকে সারেন্ডার করতে হবে, আর তাকেও আমার কাছে সারেন্ডার করতে হবে। তবেই এদের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে। তাদের উভয়ের বিষয়ে জানতে পারবে, উভয়ের মধ্যে ভাব আদান প্রদান হতে থাকবে। যদি ছেলে ভাবলো আমি একজন ব্যারিস্টার আর মেয়ে ভাবলো আমি একটা অমুক একটা কিছু, মেনে না? আমি যা বলবো স্বামীকে শুনতে হবে। অনেক জায়গায় আছে, আরে তুমি কিছু মূর্খ স্বামী কোন, আমি শিক্ষিত, এরকম জায়গায় হয়েছে। অনেকে ভাবে, ছেলে ভাবে আমি শিক্ষিত ছেলে, তুমি মূর্খ মেয়ে ছেলে। হ্যাঁ, আমাদের ভোট বিশেষ করে গ্রামে দিয়ে কি করে, তুই টাঙালি করে, বউকে বলে তুই। হ্যাঁ, কি অসুখ হলো? হ্যাঁ, এইরকম ভাবে আমাদের মধ্যে উঁচু নিচু নিজেরা করে নিই। ওই জন্য খ্রিস্ট বিশ্বাসটা হচ্ছে আমাদেরকে মধ্যে ওই আমিত্বটা রাখতে হবে। আমি কি খ্রিস্টের আশ্রিত। হ্যাঁ, আমাকে সারেন্ডার সমর্পণ করতে হবে, নিজেকে সমর্পণ করতে হবে খ্রিস্টের কাছে। তবেই খ্রিস্ট তোমাকে তার সমস্ত কিছু জানাবে। তুমি যারা সকালবেলা বলছিলেন, তিনি প্রকাশ করবেন তখনই যখন তিনি তোমাকে তোমার আচার ব্যবহার কাজকর্মে প্রীত হবেন। হ্যাঁ, সেই কারণে খ্রিস্টের পবিত্র আত্মা পেতে গেলে আমাকে আগে ঈশ্বরের প্রীতির পাত্র হতে হবে। আর সেটা ইব্রিয় তার 11:6 কি লেখা আছে? আর বিশ্বাস মানে কি? বিশ্বাস প্লাস নির্ভর, মানে অঙ্ক। এটা 2, 2, 4 এটা অঙ্ক। হ্যাঁ, এই সূত্র, এই যে এটার সাথে যেতে গেলে এই সূত্রগুলো তোমায় বুঝতে হবে। আমি বিশ্বাস করেছি, তাতে ঘোড়ার ডিম হয়, নির্ভর করে। এই মেয়েটা বিয়ে করেছে একে, কিন্তু এ নির্ভর করে না এর উপর, ওর মতন চলছে। হবে না করে আমাদেরও ঠিক খ্রিস্টীয় জীবনে, আমি জানি না এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কি না। কঠিন বিষয়, সত্যি পবিত্র আত্মা সম্বন্ধে খুব কঠিন। মানে আমি এই বুড়ো বয়সেও বুঝতে পারি না। তোমরা যেটুকু শিখবো ঈশ্বর শিখিতে আমি শিখাতে বুঝাতে চাইছি। তাহলে পবিত্র আত্মা আমাদের প্রত্যেকে পেতে হবে। কারণ রোমিও 8:9 কি বলছে দেখো, খ্রিস্টের আত্মা যার নেই সে খ্রিস্টের নয়। সব পবিত্র আত্মা মাস্ট, পবিত্র আত্মা পেতেই হবে, না হলে তুমি কার রয়েছ? সোজা সোজা অঙ্ক। জানলেই হবে না। কে আছে? এই সত্যটা বুঝতে হবে যে আমি যখন বিশ্বাসে নির্ভর করতে পারছি না, তখন আমি শয়তানের উপর নির্ভর করে চলেছি, আমি যিশু করছি। ওই জন্যই মতি 7:21 বলছে আমি কি কঠিন লাগে ব্যাপারটা? না, ভাল লাগে না।
কি বুঝতে অসুবিধা হচ্ছে? আঙ্কেল সব আমাদেরকে ডিসকারেজ করে দিচ্ছে, মানে নিরুৎসাহ করে দিচ্ছে। হ্যাঁ, এইটা হয় অনেক সময়। আমারও অনেক সময় প্রচার করার পর ঈশ্বর পবিত্র আত্মা এমন শিক্ষা দেয় লোকগুলোকে। আমাদের কি বলে ওটা, শিলিগুড়িতে হয়েছে, প্রতি রবিবারই ওখানে শিক্ষা দিই, কিন্তু অনেকেই দুঃখ পায়। পাঁচটা আছে যুক্তি পাঁচটা আমার মনের মতন হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না। ওই জন্য আমি জানি না এইটা বুঝতে পারছো কি না। এখন যদি না করো, এখন বলো, তারপর পরে আমি আগাবো। কারণ এই বেসিকটা যদি, ফাউন্ডেশনটা যদি আমার ঠিক না হয়, আগিয়ে লাভ নেই। বুঝতে পারবো। হ্যাঁ, কি মোটামুটি আত্মিক দেহ, যদি কেউ আত্মিক ভাবে, যিশু কি জন্য এসেছিলেন? এইটাই বেসিক জিনিস। যিশু এসেছিলেন আত্মিক ভাবে নতুন জীবন দিতে, মানসিক ভাবের জন্য নয়। আর তোমার মানসিক আশা আকাঙ্ক্ষার জন্য যখন তুমি যিশুর কাছে আসো, সেটা হচ্ছে কার করে? তখন ওই মানসিক দেহের শয়তানের জন্য তুমি আসছো। আমার রোগ হয়েছে ভবনে যাই। হ্যাঁ, এই যে তাই না? অনেক মন্ডলী পবিত্র আত্মার জন্য প্রার্থনা করে, অনেক মন্ডলী সুস্থতার জন্য প্রার্থনা করে। আরে পরিত্রাণের জন্য প্রার্থনা করো। রবিবার দিন মেছেতে যদি যান, নাম দিয়েছে পৃথিবীময় এই আলোড়ন চলছে, এবং এইটাই হচ্ছে শয়তানের মানে চাতুরি। কিভাবে লেখা আছে, হিংস্র সিংহের মতন অপেক্ষা করছে, এবং লেখা আছে কেন্দুয়ার বেশে তোমায় ঢুকে তোমাকে মেরে ফেলবে। আর এইরকম ভাবে যিশু নামে ঢুকে তোমাকে মানে কি আউট ট্র্যাক করে দিচ্ছে। হ্যাঁ, এবং লোকে ওইদিকে ঢুকছে। আজকে বলছে যে তুমি এখানে কচুর ডাঁটা খাওয়াচ্ছ, আর ওইখানে ছাগলের ঠ্যাঙের বিরিয়ানি। কোথায় যাবো আমি? আর একটা প্রশ্ন, বলো। ওরা তো ওই করছে এই জগতেই পাবে, কিন্তু স্বর্গে যেতে পারবে না, কোনদিন পারবে না। তুমি তাই না, তুমি জাগতিক ভাবে যিশু এসেছিলেন আত্মিক জীবন দিতে, তুমি জাগতিক জীবনের লক্ষ্যে চলেছ। যেমন আমি বলে থাকি না, প্রথম করে 15:19 কি আছে দেখো, দুর্ভাগা। তোরা দুর্ভাগার লাইনে, ওরা জাগতিক সমস্ত কিছু আশা পাওয়ার, চাওয়া পাওয়ার জন্য খ্রিস্টের কাছে আসবে। এবং খ্রিস্টের নামে কে দিচ্ছে? তুমি যদি শয়তানকে বল, শয়তান যদি কি বলো, তুমি যদি লাফিয়ে পড়ো, হ্যাঁ, ঈশ্বরের বাক্য বলতো তোমাকে কোলে করে নেবে। হ্যাঁ, সে কিছু বলেনি, খারাপ কিছু বলেনি, বাইবেল কথাই বলেছে, বাক্য দিয়েই বলছে। হাদিস বাক্য দিয়েই বলছে। তুমি রুটিকে বলো না, পাথরকে বলো রুটি হয়ে যায়, পাথর তোমার পেট ভরবে। তোমার বাক্য তো লেখা আছে। হ্যাঁ, বাক্যে লেখা আছে। সুতরাং এই বাক্য দিয়েই, যিশুর নামেই তোমাকে আমাকে আউট ট্র্যাক করে দিচ্ছে, মানে এই পথে চলতে দাঁড়িয়ে এদিকে যাচ্ছে। ওই জন্য আমরা সাবধান হওয়ার, পবিত্র আত্মার সম্বন্ধে যেখানে শিক্ষা দেয়, বি কেয়ারফুল। আমার ভয় লাগে, কারণ আমাদের মধ্যে দুটো শরীর। ওই যে পবিত্র আত্মা মাথা হাতে করে রোধাম করে ওই দুটো শরীর, দুটো শরীর এইটার বিষয়ে একটু বলবেন। আমি সুযোগ ওটা পরে হবে। এই যে দুটো শরীর না, তা একটা যদি ছাগলের দুটো বাচ্চা হয়েছে, একটা রুগ্ন বাচ্চা, একই সঙ্গে হয়েছে একটা রুগ্ন বাচ্চা, একটা বলিষ্ঠ বাচ্চা, হৃষ্টপুষ্ট। সে সবসময় কি চাইবে? দুধটা সে খেতে, ও রুগ্নটাকে ঠেলে দিয়ে সেই দুধ খেয়ে কারণ। তা আমরা ছোটবেলা থেকে আমাদের ওই হৃষ্টপুষ্ট বাচ্চাটাই মানুষ করছে, ছোট জন্ম থেকে। পাপের শরীরটাকেই আমরা দেখছি। আজকে বুড়ো হয়ে বা বয়স্ক হওয়ার পর যিশুকে পেয়েছি, তার আগে তো আমার ওই মন্দটাই বাড়িছি। আমার লোভ, লালসা, এটা হিংসা হিংসা সব কিছু বেড়েছে জন্ম থেকে। তো সেই বাচ্চাটা আমার পুরুষ্ট হয়ে রয়েছে, সে কি তোমাকে সহজ ছেড়ে দেবে? ফেলে জিতবে। এই যে তোমাকে আস্থা দিচ্ছে না কেন? কে দিচ্ছে না? ওই বলিষ্ঠ বাচ্চা।
কারণ একদিন সে তো খেয়ে দেয় নাম শুরু হয়েছে কি বুঝতে পেরেছো গেলো এই যে তুমি আসতে দিচ্ছে না কি দেখালো আরে ওখানে গেলে একটা টাকা পাওয়া যাবে এখানে কি পাবে ওখানে গেলে ছাগলের ঠ্যাঙে বিরিয়ানি আছে এখানে কি আছে আমি এই ঠ্যাঙে বিরিয়ানি আরে শুনেছি বলে বলছি আমাকে তো বলেছে আমাকে না বলে ওকে বলছে আরে তুই আমার সাথে চল ওখানে এখানে হ্যাঁ এখানে কি ওই কি কচুর লতি খাওয়াচ্ছে ওখানে একটা বিরিয়ানি আসে চলে গেল এরকম তাই না হ্যাঁ আরে মুরগির ঠ্যাঙা জায়গায় আমি মুরগির ঠ্যাঙা জায়গায় ছাগল ঠ্যাঙা ভালো না বড় এনিওয়ে আমরা তাহলে এই বিষয়ে এই যে দুটো বিষয় বললাম এটা বুঝতে পারছি কি না পারছি তারপরে আমি আগাবো আমার স্বামীর প্রতি ভালো ব্যবহার করি না না এটা ফ্যাক্ট তুমি জানো সাউথে স্বামী সামান্য একটা কাজ করে স্ত্রী বড় বড় অফিসার বড় বড় ডাক্তার তারা বিবাহ করেছে কিন্তু তার স্ত্রী কারণ তারা প্রভু তার স্ত্রীর এবং স্বামীর মধ্যে তাদের যে প্রেম আমাদের বাঙালিদের মধ্যে আমাদের দুঃখের বিষয় প্রভু দাসদাসী তারা তাহলে সেখানে পবিত্র কাজ করতেই করে তারা বলছে পবিত্র তারা বললি সব হ্যাঁ বউ বলছে কি আরে গাড়ি না হলে দাঁড়া যাবে গাড়ি গাড়ি বলো এসি ছাড়া থাকা যায় ওই প্রভু যিশু শিষ্যরা হঠাৎ কিছু করবে তাই না তাই না আসল ব্যক্তিগত জীবনে প্রথমত গাছ কিভাবে চেনা যাবে আমি ওইটা আর একটা বলতে চাইছি পবিত্র আত্মায় আছে কি না এই মণ্ডলী পবিত্র আত্মায় চলছে কি না তার ওই ফল দ্বারা চেনা যাবে আমি দেখছি অনেক জায়গায় অনেক মণ্ডলীতে বলছে কি এসি না লাগালে হবে এসি দরকার আছে আমাদের ভাইরা বলছে আর কোনো চেয়ার না হলে হবে না নাকি আর যিশু যখন প্রচার করছিলেন তারা নদীর ধারেই বসে পড়েছে পাহাড়ের গায়েই বসে পড়েছে নাকি আমি এটা খারাপ বলছি এটা কোনো ব্যাপার না কিন্তু আমাদের লক্ষ্যটা জগতের দিকে লক্ষ্য বেশি অনেক মণ্ডলী আছে এই যে আমাদের মধ্যে একসঙ্গে খাওয়া দাওয়াটা কেন হয় দ্যাট ইজ কল্ড ফেলোশিপ মানে সহ ভাগ করা হয় আমরা দেখাচ্ছিলাম প্রেরিত 2 অধ্যায় 40 থেকে এই পড়লে দেখতে পাবো সহভাগের কথা বলছে অনেক মণ্ডলী বড় বড় মণ্ডলী যাচ্ছে এই পাশে কে বসে সে জানে না আমেন হালেলুয়া করে চলে যাচ্ছে কারোর সঙ্গে কারোর যোগাযোগ নেই খুবই দৃষ্টিকটু এমন কিছু ব্যাপার করে খুবই দৃষ্টিকটু অনেকের অভিজ্ঞতা আছে বিভিন্ন মণ্ডলী থেকে অনেক অভিজ্ঞতা গেছে আমাদের ছেলেদেরও কারো কারো অভিজ্ঞতা আছে কোনো কোনো জায়গায় পাঠিয়েছি তার স্যার চলে গেল উপরে তলা খেতে তাহলে ঠ্যাং খেতে আর এদেরকে ডাল ভাত দিয়ে যা এর অভিজ্ঞতা আছে না অনেকে হ্যাঁ আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে উপস্থিত আছে তাই ভাই বোনরা তাদেরকে পাঠিয়েছি বিভিন্ন জায়গায় আমি জানি না তা এইরকম ভাবে পবিত্র আত্মারা বলছে পবিত্র আত্মা এবং পবিত্র আত্মা বেসিক শিক্ষাটা আমাদের পেতে হবে যে পবিত্র আত্মা গাছের ফল দেখা আমাদের আর এবং বাইবেল বলছে ওই সমস্ত লোকদের থেকে দূরে সরে থাকো তোমাদের কেন্দ্ররূপে তাদের তোমার মধ্যে যাবে এবং জগতে যখন কোনো প্রলোভন আসবে তুমি যিশুর কাছে আসলে তোমার সমস্ত সমস্যা মিটে যাবে যারা বলে তারা বন্ধু আত্মার সঙ্গে হবে তুমি তোমার রোগ ভালো হয়ে যাবে যারা বলে যিশুকে বিশ্বাস করলে তোমার সমস্যা দূর হয়ে যাবে হ্যাঁ ভুল যিশুকে বিশ্বাস করলে সমস্যাকে ইনভাইট করবে বাড়বে আমি আজকে সকালবেলা বলছিলাম আর কালকে বলছিলাম ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন তার আবাস করার জন্য তিনি তার হৃদয়ে থাকবেন বলে প্রথম করিন্থীয় 3 অধ্যায় 16-17 পদে কি বলছে
তুমি কি জানো না তোমার হৃদয় এই পবিত্র আত্মার মন্দির, আর আমি ওখানে থাকতে চাই? তাহলে পবিত্র আত্মা থাকতে চাইছে হৃদয় এই শুধু শুধু এই পবিত্র আত্মার মন্ডলীতে? প্রত্যেকেরই হৃদয়, প্রত্যেকের হৃদয়ে থাকতে চাইছে। কখন থাকবে? যখন তোমার আমার হৃদয়টি পবিত্র আত্মা থাকার উপযুক্ত হবে। আমি দুধ খেতে চাইলে ওই পাত্রটা যদি পরিষ্কার না হয়, ওই পাত্রে দুধ দেবে না। তোমার মা বললে এই দুধ খাবি, আর বলে তুমি রাতের পাশে একটা ভাত নিয়ে গেলে আমার দাও দাও, তো মা দেবে না, দেবে না। পরিষ্কার করে আমরাও পবিত্রতা চাই, কিন্তু আমার পাত্রটাকে আমি পরিষ্কার করব। এই যেমন রাখি বলল, এটা তো আপনি বললেন যে দুধটা আসবে, মা বলছে যদি আমার পাত্র ভালো। এবার আমরা রবিবার করে যে আপনি বাইবেলে আছে যে আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস ভালো। আমার মন চাইছে আমি গৌরীপুরে আসি, কিন্তু না থাক, ঠিক আছে ছেড়ে দিই, সে বিভিন্ন রকম কারণ হতে পারে। এবার আমি চাইছি আমার কলকাতার আশেপাশে যে সমস্ত মিশন আছে সেখানেও তো প্রচুর আরাধনা হয়, ঈশ্বরের আরাধনা হয়, তারাও পবিত্র আত্মার কথা বলে, তারাও যিশুকে মানে, বা তারা প্রোটেস্ট্যান্ট অ্যাকচুয়ালি যেটা বলা যেতে পারে এরকমই রয়েছে। কিন্তু সেই হিসাবে এটাকে আমরা কিভাবে নেব? মানে আমরা ওখানে গেলে কি এটাকে আমরা ব্যভিচার হিসেবে নেব? ব্যাপারটা হচ্ছে তুমি অ্যাকচুয়ালি ওটা কি সঠিক হ্যাঁ সঠিক শিক্ষা দিচ্ছে কিনা সেটা ওরা জানে না কি করে সঠিক শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, বা মা যে দুধটা ওটা তো দিচ্ছে আগেই বললাম, কিনা, ওই কথাটা বললাম। গাছের ফল দেখে বুঝতে পারবে গাছটা আপনি যেমন টিচিং সেই টিচিং যদি ওখানে মেলে, সেই তখন আমি সেই জায়গাটা টিচিং নয়, মানে শিক্ষা নয়, ঈশ্বরের বাক্য, জীবন। আমি যে শিক্ষা দিচ্ছি, যদি আমার মাথার চুল পড়ে গেছে, অ্যাকচুয়ালি সত্যিকার কথা, হ্যাঁ, আপনি যে শিক্ষা দেন আমার নজরে একটাও পড়েনি। আমি অনেক শুনে গেছি। একটা বিস্তারিতভাবে হয় না। আমি শিক্ষা দিই না, আমার শিক্ষা নয়। এই বাক্য ঈশ্বরের এটা বাক্য, ঈশ্বর বাক্য। আমি বোঝা মিলে বোঝা মিলে জীবন দিয়ে দৃষ্ট ওইটাই তো বোঝা মিলে দেয়, দেখেছিস? তুমি যেটা বলছিলে, এক্সাম্পল দিতে পারে না আমরা। চার অধ্যায় রোমিও তার 6 অধ্যায় 4 পদ পড়ে দেব। রোমিও 6:4 সমাধি প্রাপ্ত। সমাধি কখন হয়? মরে গেলে। তা সুতরাং আমার মাংস যদি মাংসের চাহিদা যখন আছে তখন মাংস মরেনি। আমার যতবারই আমি ব্যাপ্তিস্ম দিই কোনো লাভ নেই। আজকে প্রভুর লোক সে এবং সঠিক শিক্ষা দেয় সে যার মাংসকে সে মেরেছে। আজকে তুমি ওই লোককে চিনতে পারবে, ওই মন্ডলীকে চিনতে পারবে, সেই লোকের মন্ডলী, সে যিনি প্রচারক, যিনি শিক্ষা খুব ভালো দেন, কিন্তু তিনি কি তার মাংসকে মেরে দিয়েছেন? মানে তার জীবনধারাটাও দেখতে হবে আমাদের। নিশ্চয়ই। বিভিন্ন মিশনের এই যেমন অর্চনা, তার একটা তেল বার করেছে, বলে মাখলে পায়ের ব্যথা দূরে চলে যাবে, আর চুলবে ছাগলের মতো। সেই ল্যাং লাগছে। তা কি বলবি লোকে? বললো আগে তুমি মাপো, আগে তুমি মেরেছে, তোমার ব্যথা ভালো করো না। হ্যাঁ, আজকে ওইরকম অনেকে পবিত্র আত্মা সম্বন্ধে বলবে, কিন্তু তারা মাংসকে বধ করতে পারেনি, যেটা এখানে লেখা আছে রোমিও তার 6 অধ্যায় 4 পদে। কি লেখা আছে আবার পড়ো। আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে হ্যাঁ, বাপ্তিস্ম দ্বারা তাহার সহিত সমাধি প্রাপ্ত হইয়াছি। আমি কি হয়েছি? সমাধি প্রাপ্ত। এবং কি তার ফ্যামিলিকেও কি দেখতে হবে? সেটা দরকার নেই, তাকে দেখলেই হবে। তার জীবনীটা। এবং ফ্যামিলি কোথাও লেখা আছে। আমি ওই জন্য লক্ষ্মীকে সকালবেলা বললাম, না মাফ করো লক্ষ্মী ভাই, যে তুমি কেন একা এলে? এই বিষয়ে লক্ষ্মী ভাইয়ের একটা প্রশ্ন ছিল, কিছুদিন আগেও মনে খুব এরকম হয়েছিল। বলছে যে আমি তো
ওইভাবে সমাধিপ্রাপ্ত হতে পারছি না, এই জন্য ব্যাপটিস্ম নেব কি করে? আমি তো এখনো সমাধি হতে পারছি না, ও জানতে চাই এই বিষয়ে। আচ্ছা ভাই, ডাক্তার কি করে হওয়া যাবে? ডাক্তারি পড়তে হবে, হ্যাঁ, সম্পর্কে জ্ঞান অর্জন ডাক্তারি করে পড়তে হবে, ডাক্তারি। তাহলে এই জন্য এই যে বইটা এটা পড়তে হবে, এই সহযোগিতায় শিক্ষা নিতে হবে, থিওরি এবং প্র্যাকটিক্যাল, তাই না? এবং যেটা পড়বে সেটা আমার জীবনে ব্যবহার করতে হবে। সোজা সোজা নিয়ম। আর আজকে পৃথিবীতে ডাক্তার না হয়ে প্রচুর লোক ডাক্তারি করছে, ওই জন্য আজকে মারাও যাচ্ছে তাদের চিকিৎসা। হ্যাঁ, এবং আমরাও আকর্ষিত হচ্ছি, কারণ আমার মাংস চাইছে, মাংস চাইছে। ওইখানে গেলে সুস্থ হবে, ওইখানে গেলে ছাগলের ট্যাঙ্ক পাওয়া যাবে, মাংস চাইছে। ওই জন্য মানসিক যে যে আমাদের যে ইচ্ছা, লালসা, লোভ, মানসিক চাহিদা, যেটা লেখা আছে প্রথম করিন্থীয় 15:19 পদে, এইটা যদি থাকে যিশুর কাছে তুমি প্রত্যাশা নিয়ে গেলে ঠকে যাবে। প্রত্যাশা ভাবে কি প্রত্যাশা থাকবে? শুধু একটাই প্রত্যাশা, কি আমি যেন যিশুকে পেতে পারি, যিশু যেন আমার মধ্যে যিশুকে দেখতে পাবো। দ্যাটস অনলি দ্য প্রত্যাশা। আমার গাড়ি বাড়ি হবে, আমার অমুক হবে, তমুক হবে না। আমি যদি যিশুতে আমি হই, যিশুর প্রতিজ্ঞা আমার জীবনে ফলো করবে। প্রিয় ভাই বোন, আমি তোমাদের পরিষ্কার করছি, আমাদের জীবনে আমার ব্যাংক ব্যালেন্স নেই। আর তোমরা নিশ্চয় জানো তোমাদের মিশনের অ্যাকাউন্টও আমার কাছে নেই, রাখি না, কারণ আমাকে ঈশ্বর বলে দিয়েছে কর্তা তোমার আচার ব্যবহার অনাসক্ত হয়। আমি কত লোককে যে টাকা পয়সা দিয়েছি হিসাব নেই, কে দিয়েছে কে দেয়নি আমি জানি না, আমার কাছে হিসাব নেই। আমি ওসব পড়া করি না, আমার যিশুকেই পড়া। আর আজ পর্যন্ত আমার যিশু বিশ্বস্ত। আমার ছেলে মেয়ে ফ্যান ভাত খেয়ে মানুষ হয়েছে, একটা জামা একটা প্যান্ট সারা বছর চলেছে, জুতো দড়ি দিয়ে বেঁধে পড়ে তারা স্কুলে গেছে। অনেকে জানে আঙ্কেল গুছিয়ে নিয়েছে, না, তখন প্রভু প্রভু। আর এই শিক্ষাই আমি দিতে চাই তোমাদেরকে। যদি আশীর্বাদ পেতে চাও, যদি ঈশ্বরের আশীর্বাদ পেতে চাও, তাহলে জগতের ওই শয়তানের আশীর্বাদ, জগতিক আশীর্বাদ ছেড়ে দাও, লোভ লালসা ছেড়ে দাও, জগৎকে পাবার আশা ছেড়ে দাও। ওই যে যেটা পড়লে ফিলিপিও 3 অধ্যায়, হ্যাঁ, কি লেখা আছে এখানে? ফিলিপিও 3 অধ্যায় পরিষ্কার, ফিলিপিও 3 অধ্যায় 9 পদ। হ্যাঁ, 9 থেকে মল মদ ত্যাগ করেছে, তাই না? ঠিক আছে, ঈশ্বরের পবিত্র আত্মা তখনই তোমার মধ্যে। এবারে হচ্ছে কি, এবার পরবর্তী আগাবো না আমাদের আজকে অনেক কিছু কালকে চাহিদা, এটা দরকার। কত লোক আমরা দিতে চেয়েছি, কত লোক বলেছে আমি দেবো, আর এখানে ফল বোঝা যায়, এর দ্বারা ফল বোঝা যায়। আমি নেবো, দেবো না, যিশু আমাকে অমুক দাও, তমুক দাও, ভমুক দাও, কিন্তু দেবো না তোমাকে, ফল পাওয়া যায় না এমনিতে। ঠিক আছে, সুতরাং ঈশ্বরের সঙ্গে যদি আমরা পবিত্র আর পবিত্র আত্মা ছাড়া যদি না পাই, তাহলে আমি খ্রিস্টান নই, পরিষ্কার লেখা রয়েছে। সুতরাং যারা আজকে এখানে এসেছি তাদের একটাই উদ্দেশ্য হওয়া উচিত, আমি পবিত্র আত্মা নেব, গ্রহণ করবো, পবিত্র আত্মায় চলবো, মন্দ আত্মায় নয়। মানসিক আত্মা মানসিক ইচ্ছাকে নেগেটিভ করে দেবো, এই জগতে বাঁচবো না, মরবো। আজকে খ্রিস্ট বিশ্বাসী বাঁচবার জন্য লাভালাভি করছে, কিন্তু এই 4 অধ্যায় 6 অধ্যায় 4 পদ কিন্তু মরতে হবে। একটা গমের বীজ 4:12 কি, যখন 4:12 কি বলছে পড়ো, কি 4:12 পড়ো।
যদি একটা গমের বীজ মাটিতে পড়ে না মরে, যদি মরে হ্যাঁ আমাদের পিতৃপুরুষ যাকব হইতে কি আর বেরিয়েছে? যখন 4 বার বললেন হ্যাঁ, এটাই তো লেখা আছে। তাই আর যে দিয়েছে ঈশ্বরকে দিয়েছে ঈশ্বর। এগুলো যেন ঈশ্বরের গৌরব করে, আমার গৌরব না, ঈশ্বরের গৌরব। হ্যাঁ, সেদিনকে বলো কি আশ্রয়গিরি চার্চে, বুঝলে, আশ্রয়গিরি চার্চে আমার কাছে 1000 টাকা আছে। টাকা নেই খেয়ে দেবে না দেবে আমি বুঝতে পারছি যে এই অবস্থা। হঠাৎ প্রভু আমায় বললেন তোমার কাছে রয়েছে, দিয়ে দাও। আমি যাবো কি করে? যাবে তুই গেলে বাবা, আমি তো নিয়ে দিলাম। প্রভু বলেছ আমি 1000 টাকা দিয়ে দিলাম, যাও। এইবারে কি করবো চিন্তা করছি, এখানে আমার ওই অটোর ভাড়াটা রয়েছে, আমি থাকবো দিতে শিখতে হয়। দিতে আমার নেই, আমি সত্যি চলবে না। কিন্তু আরে প্রভু আছেন, দেখো না করে কিনা। বিশ্বাস এবং নির্ভর, এইটা আমি ওইটা দিয়ে চলে গেলাম বাড়ি। এই হচ্ছে প্রভুর পক্ষে আমি প্রাউড, এতে গর্বের বিষয় নয়। এটা আমি আমার নিজের জীবনকে, মানে কি আমার টাক, এই তেল মেখে আমার টাক পড়েনি, এই জন্য বলছি মাখতে। আমার ল্যাংড়া নেই, আমি ওই জন্য বলছি এই তেল মাখলে তোমার পায়ের ব্যথা ভালো হবে, আমি এই জন্য বলছি, কারণ আমার ব্যথা নেই। আমি আমার নিজের উদাহরণটা দিয়ে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করি যে আমি একটা এক্সাম্পল। কারণ আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন ঈশ্বর আমায় বলেছিল বি অ্যান এক্সাম্পল, তুমি উদাহরণ হবে। আর উদাহরণ যদি না হতে পারো প্রভুর বাক্য প্রচার করা যাবে না। অনেকে দেখি স্বামী এদিকে, স্ত্রী এদিকে। শিশুর পত্রে লেখা আছে পরিবার যদি শাসন করতে না পারে সে মণ্ডলী পরিচালনা করতে পারে। সুতরাং পরিবারের স্বামী স্ত্রী, মথি 11:28 কি লেখা আছে, একই জোয়ালের নিচে আসে, তবেই প্রভুর সেবা করা যাবে। না হলে শয়তানের সেবা করবে, মুখে যিশু যিশু করবে, কিন্তু কাজ হবে শয়তান। তোমরা একই জোয়ালির নিচে। ওই জন্য তোমাকে লক্ষ্মী কি মনোমা তোমাকে বলেছিলাম স্ত্রীকে নিয়ে আসবে। যদি জীবনে বাঁচতে চাও, যদি অনন্ত জীবন পেতে চাও, একা একা হবে না। তুমি ঈশ্বর তোমাকে দিয়েছেন, আমরা বিশ্বাস করি প্রত্যেকের স্ত্রী ঈশ্বর থেকে পাওয়া। তখন স্বামী স্ত্রী উভয়ই একই নৌকায় উঠবার চেষ্টা করবে, নাহলে ও টানবে এদিকে, ও টানবে নৌকাতে পড়ে, দু নৌকায় পাওয়া যাবে। ঠিক আছে? এখন যেটা বলছিলাম কি, যে এই পবিত্র আত্মা, এবারে পরবর্তী আগাচ্ছি। পবিত্র আত্মা মানে কি? আত্মা কি? অদৃশ্য। অদৃশ্য। পবিত্র আত্মা কি? কিন্তু পবিত্র কথাটা কখনোই জীবন থেকে মুছে ফেললে হবে না। আত্মা দুটো আছে, একটা মন্দ আত্মা, একটা পবিত্র আত্মা। মন্দ আত্মার কাজ এবং পবিত্র আত্মার কাজ দুটোই আলাদা। ওই জন্য আদি পুস্তক 1-3 পদ কি লেখা আছে? 2-3 পদ, 2 পদ করে পড়া গেল। 1-2 পদ কি লেখা আছে? পৃথিবী ঘোর ও শূন্য ছিল, তারপরে এবং অন্ধকার জলধির উপরে ছিল। হ্যাঁ, আর ঈশ্বরের আত্মা জলের উপরে, ঈশ্বরের আত্মা জলধির উপরে বাস করছে। আত্মাটা আজকে নতুন নয়। অনেকের মন্ডলে যে পবিত্র আত্মার কথা বলে না, তারা যেন মনে করে যে নতুন তারা নিয়ে এসছে, হাতে করে ধরে নিতে দিচ্ছে। সৃষ্টির সময় থেকে ঈশ্বরই আত্মা, এবং তিনি সেই সময় ছিলেন, এখনো আছেন, এবং পরবর্তীকালে তিনি আমাদের পথ চলার জন্য সাহায্যের জন্য দিয়ে গেছেন। আর এখানে তোমার কার সাহায্য দরকার? আমি বিশেষ করে আমাদের পদ্ধতির মধ্যে হরি আছে, যাও
আজকে হরি কত কি দেয় না দেয় বলতে পারছি না, কারণ আমি আর নেই না, আর আমি জানি না। আগে কিছু হলেই হরি টাকা দেয়, আজ মিটিং হলে এই 4,000 টাকা দেয়, হ্যাঁ এই ঘর আজ যায় 5,000 টাকা দেয়, ওর কাছে টাকা নিতাম। আজকে আর নিই না, কিন্তু নিয়েছি। কিন্তু আজকে যদি প্রভু ওকে না, ও যদি না দিয়ে থাকে, দোষী তো আমার না। এটা কেউ দেখানো নয়, আপনার কাজ অটোমেটিক হবে। এই যে আমরা লোককে বলি যে তুমি তোমার দশমাংশ পাঠিয়ে দেবে পরে ব্যাংকে, এটা কিন্তু তুমি পবিত্র আত্মায় চলতে চাও, পবিত্র আত্মা আমার প্রয়োজন, আমি পাঠিয়ে দেবো, অন্য আলোকে বড় দরকার নেই, বাবাই দিবাকর বা মলায় বা কেউ বলবে না, আমি পাঠিয়ে দেবো, বিকজ আমার ওইটাই কন্ডিশন, আমি আত্মাতেই করবো।